ফসল যেন ভালো হয় তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষজন। আম, কাঁঠাল, জাম নিবেদন করে পাহাড় দেবতার আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে পাঁঠা, হাঁস, মুরগি বলির চল রয়েছে। অম্বুবাচীর পর থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো শুরু হয়। নিয়ম করে প্রতি বছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা। অনেকদিন থেকে চলে আসছে আমাদের পূর্বপুরুষ সবাই এই পূজার ভক্ত এবং 12 মৌজার পূজা 12 মৌজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ করা হয়। এই পূজাটা মূলত কি কারণে করা হয়? এটা এখানে যে 12 মৌজার যে চাষিগণ আছে এই চাষিগণের একটাই উদ্দেশ্য, ভালো যেন চাষবাস হয়, বৃষ্টি হয়, ভালো চাষবাসের ফলন হয়, এই উদ্দেশ্যেই আমাদের এই বাবাকে স্মরণ করা এবং এই পূজার আয়োজন হয়। এবার এই পাহাড় পুজো শুরু হয়েছে আর তার জেরে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় পুজো দেখতে উপচে পড়ছে ভিড়। আদিম যুগ থেকে মানুষ পাথর, বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে। তাদের বিশ্বাস, পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভালো বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা। এখন উৎসবে পরিণত হয়েছে। পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন। পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময়ে বেলপাহাড়ির একটি অন্য রূপ দেখা যায়। জেগে ওঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলি। ঘাগরা, হুদহদি, গাডরাশিনী, হাতি পাথারের মতো ঝর্ণাগুলির সৌন্দর্য এই সময় আরও বেড়ে যায়, যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।